হ্যালো গাইস, দি ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস এর ডিগনিটির লাস্ট এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এই এপিসোডের শুরুতেই আমাদের একটি শ্রাইন দেখানো হয়, আর শ্রাইনের নিচের দিকে রেন্তারও দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে ওয়াগরিসান আসে আর বলে, দুঃখিত তোমাকে অপেক্ষা করানোর জন্য, আমার অনেক সময় লেগে গিয়েছে। রেন্তারও বলে, কোনো সমস্যা নেই, আমিও এইমাত্রই আসলাম। সে মনে মনে বলে, আমি শিওর আজকের দিনটি আমি কোনোদিন ভুলতে পারবো না। তারপরে আমাদের একটু পাস্ট সিন দেখানো হয়। রেন্তারও একটি জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, এটি প্রথমবার আমি আগে থেকে তাকে কল করছি। এইটা বলে সে তাকে কল করে এবং ওয়াগরসান কল ধরে। রেন্তারও বলে, দুঃখিত এত তাড়াতাড়ি কল করার জন্য, তোমার কাছে কি কিছু ফ্রি সময় আছে? ওয়াগরসান বলে, হ্যাঁ। রেন্তারও বলে, আজকের জন্য ধন্যবাদ। ওয়াগরসান বলে, এইটা তো আমার বলা উচিত, আমি আজকে অনেক মজা করেছি, তো তোমাকেও ধন্যবাদ। এইটা শুনে রেন্তারও সেই সময়ের কথা মনে করে যেখানে সে ওয়াগরিসানকে আই লাইক ইউ এটা বলেছিল, এবং এটা মনে করে সে তাকে বলে, ফায়ারওয়ার্কস জ্বালানোর সময় তোমাকে যেটা বলেছিলাম সেটার জন্য আমাকে ক্ষমা করো। ওয়াগরিসান কিছু বলতে পারে না। রেন্তারও বলে, আমি এটার সম্পর্কে তোমার সাথে দেখা করে ভালোভাবে কথা বলতে চাই, তো তুমি কি আমার জন্য কিছু সময় বের করতে পারবে? ওয়াগরিসান বলে, হ্যাঁ নিশ্চয়ই। কিছুক্ষণ পরে সে বলে, দেখা করার জন্য জায়গা আমি ডিসাইড করতে চাই। রেন্তারও বলে, হ্যাঁ ঠিক আছে। ওয়াগরিসান বলে, ফেস্টিভ্যাল, আমি তোমার সাথে সামার ফেস্টিভ্যালে যেতে চাই। তারপরে আবারও আমাদের প্রেজেন্টেশন দেখানো হয়। তারা দুজন একে অপরকে দেখতে থাকে। রেন্তারও তাকে ডাকে এবং কিছু একটা বলতে লাগে, কিন্তু সে বলতে পারে না। এইটা দেখে ওয়াগরিসান তাকে ডাকে আর বলে, তুমি কি ক্ষুধার্ত? রেন্তারও কোনো কিছু বুঝতে পারে না। তারপরে আমাদের দেখানো হয় তারা ফেস্টিভ্যালের ভেতরে আসে এবং খাবার খেতে খেতে ঘুরতে থাকে। রেন্তারও বলে, সে হয়তোবা বুঝতে পেরেছিল আমি অনেক নার্ভাস, সেই জন্য সে আমাকে এখানে নিয়ে এসেছে। সে ওয়াগরিসানের দিকে তাকিয়ে বলে, এইটা মজাদার। সে বলে, হ্যাঁ, আর সে অনেক খুশি থাকে। রেন্তারও বলে, ওয়াগরিসান তোমার এইখানে খাবার লেগে আছে। এইটা শুনে ওয়াগরিসান নার্ভাস হয়ে যায় আর বলে, কোথায়? এইটা দেখে রেন্তারও হাসতে লাগে আর বলে, তোমার এত আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওয়াগরিসান বলে, তুমিও তো এত বেশি হাসছো। এইটা শুনে রেন্তারও তাকে সরি বলে এবং আবারও তারা দুজনেই হাসতে লাগে। তখনই তাদের পাশ দিয়ে দুজন আইসক্রিম খেতে খেতে যেতে থাকে। সেটা দেখে ওয়াগরিসান বলে, সেইটা অনেক মজাদার লাগছে। ওয়াগরিসান বলে, তাহলে চলো সেটা নিতে যাই। এটা শুনে ওয়াগরিসান বলে, হ্যাঁ। তারপরে তারা যেতে থাকে। রেন্তারও বলে, আমি সত্যি ওয়াগরিসানের হাসি পছন্দ করি। তারপরে তারা দোকানে এসে আইসক্রিম নেয়, ফেস্টিভ্যালে ঘোরাফেরা করে। সেখানে রেন্তারও একটি পুতুল জিতে এবং ওয়াগরিসানকে দেয়। তারপরে আমাদের দেখানো হয় তারা ফেস্টিভ্যালের বাইরে আসে। ওয়াগরিসান বলে, আমার অনেক মজা হয়েছে। রেন্তারও বলে, আমি অনেক খেয়ে ফেলেছি। ওয়াগরিসান বলে, তাহলে চলো কোথাও আরাম করি। রেন্তারও বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু এটা বলে সে বলে, চলো কোথাও বসি। তারপরে আমাদের দেখানো হয় তারা একটি জায়গায় বসে থাকে। রেন্তারও বলে, ওয়াগরিসান তোমার পায়ে ব্যথা করছে? সে বলে, না। এটা বলতে গিয়ে তাদের আই কন্ট্যাক্ট হয়ে যায় এবং তারা চুপ হয়ে যায়। রেন্তারও মনে মনে বলে, আজকে অনেক মজা হয়েছে, এইখানে কোনো ডাউট নেই, কিন্তু আজকে সে শুধু আমার জন্য সময় বের করেছে, আমার তাকে বলতে হবে। এটা বলে সে ওয়াগরিসানকে ডাকে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ। রেন্তারও তার দিকে তাকিয়ে বলে, আই লাইক ইউ, আই লাইক ইউ। আমি সবসময় ভাবতাম সবকিছু আগের মতন আছে, আমার জন্য তোমার হাসি দেখাই যথেষ্ট ছিল, এবং আমি কখনোই চাইনি তোমার কোনো সমস্যা হোক, বিশেষ করে আমাদের স্কুলকে নিয়ে। কিন্তু সেই দিন সমুদ্রের ধারে আমি বুঝতে পারি তোমার সাথে আমার সময় শেষ হতে চলেছে। তখন আমি অনেক একাকিত্ব অনুভব করি। তখনই আমি বুঝতে পারি কাপলসরা কি অনুভব করে, এবং আমার মুখ দিয়ে সেই কথাটি বেরিয়ে যায়। আমি জানি আমি অনেক লোভী, স্বার্থপর, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে দাও তাহলে ওয়াগিসান আমি চাই আমরা সব সময় একসাথে থাকি, তো প্লিজ আমার সাথে চলো। এইসব কিছু বলার পরে সে তার থেকে ক্ষমা চাই আর বলে, আমি জানি এগুলো তোমার জন্য বোঝা কঠিন, আমি শুধু স্বার্থপরের মতন বলে যাচ্ছি। কিন্তু তখনই ওয়াগরিসান বলে, তুমি স্বার্থপর না, তোমার সাথে আমার প্রথম দেখার কথা মনে আছে? সে বলে, হ্যাঁ, তুমি আমাদের সবে কেক খেতে এসেছিলে। ওয়াগরিসান বলে, না, আমি এর আগের দিনের কথা বলছি, সেই দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর এই কারণে আমি সেই শপে যাওয়া শুরু করি। আমার এখনো মনে আছে সেই সময়ের কথা, তখন শীতকাল ছিল আর সেই দিন বরফ পড়ছিল এবং আমি আমার ছাতা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করছিলাম, তখন আমি তোমাদের কেক শপের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর আমি সেই সময় অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি সবসময় কেক ভালোবাসি, কিন্তু আমার সেই দিন কেক খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও আমি দোকানের ভেতরে চলে যাই। আমি দোকানের ভিতর থেকে আসা গরম আভাস দেখে শপের ভেতরে চলে যাই এবং ভেতরে ঢুকে পড়ি, এবং আমি তোমাকে দেখি রেন্তারকুন। তারপরে আমি কেক অর্ডার করি এবং সেইটা থেকে একটু খাই। সেইটা অনেক গরম ছিল এবং অনেক মজাদার ছিল। আমি জানি না কি হচ্ছিল, কিন্তু আমি কান্না শুরু করে দিয়েছিলাম, এবং সেখানে তুমি এসে আমাকে চেয়ার আপ করেছিলে। রেন্তারো কোনো কিছু বুঝতে পারে না। ওয়াগরসন বলে, তোমার কোনো কিছুই মনে নেই তাই না? রেন্তারো নার্ভাস হয়ে বলে, হ্যাঁ, আমার কিছুই মনে নেই। রেন্তারো ভাবার চেষ্টা করতে থাকে। ওয়াগরসন বলে, কোনো সমস্যা নেই, সেদিন তুমি
আমাকে সাহায্য করেছিলে। তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছিল। আমি অনেক খুশি হয়েছিলাম। তোমার মনে না থাকলেও কোনো সমস্যা নেই। আর তুমি আমাকে বললে তুমি আমাকে সমস্যায় ফেলতে চাও না, বিশেষ করে স্কুলকে নিয়ে। কিন্তু আমরা যখন ১ম দেখা করেছিলাম তখন সেখানে কোনো স্কুল ছিল না এবং তুমি আমাকে উৎসাহ আর আনন্দ দিয়েছিলে। আমি ভালোবাসা অনুভব করেছি। তারপরে আমি এক্সট্রা মেকআপ করি আর চুল সেট করি এবং বারবার আয়নাতে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা এবং দরজা দিয়ে বেরিয়ে পড়ি। হয়তোবা আমার আবারও তার সাথে দেখা হবে। সেই অনুভূতি আমার মনকে দৌড়াচ্ছিল। তারপরে আমাদের দেখানো হয় সে আবারও শপে আসে এবং রেন্তারুর আম্মু তাকে স্বাগতম জানাই। ওয়াবলসান কি করার করে দেখে রেন্তারু রান্নাঘরে আসে। সে বলে সে আজকেও আসে। এটা বলে সে বলে কিন্তু সে রান্নাঘরের ভেতরে আছে। যাই হোক আমার এখানকার কেক অনেক ভালো লাগে এবং আমাকে গরম অনুভব দেয় আর আমার মন শান্ত করে। কিন্তু শুধু এই কারণে আমি এখানে আসি না। আমার তার সাথে কথা বলতে অনেক ভালো লেগেছে। আমি তার সাথে আবারও কথা বলতে চাই। তখনই তার কেক চলে আসে। রেন্তারুর আম্মু বলে মনে হচ্ছে তুমি আমাদের মেনুর সব কেক ট্রাই করবে। ওয়াগরসেন বলে হ্যাঁ, আমার সেগুলো অনেক মজাদার লাগে। রেন্তারুর আম্মু বলে ধন্যবাদ। আমার হাজবেন্ড এটা শুনলে অনেক খুশি হবে। ওয়াগরসেন বলে আপনার হাজবেন্ড কেক তৈরি করে? সে বলে হ্যাঁ, ওইখানে যে কালো জামা কাপড় পরে আছে সে আমার হাজবেন্ড এবং তার পাশে যেই আছে সেটা আমার ছেলে। সে সবসময় আমাদের সাহায্য করে। এইটা শুনে ওয়াগরসেন বলে সেটা আপনার ছেলে? সে বলে হ্যাঁ, সে হাই স্কুলে পড়ে। ওয়াগরসেন বলে আমাদের বয়স সেম। সে অনেক ম্যাচিওর। আমি তাকে অনেক বড় মনে করেছিলাম। এটা বলে সে সুমুগি কুন বলে ডাকে। রেন্তারামু বলে হ্যাঁ। সে বলে কিছু না, আমি আবারও আসবো। এটা বলে সে সেখান থেকে পালাই। সে বাইরে এসে বলে আমি তার ফার্স্ট নেম জানতে চাই। তারপরে আমি অনেকবার যাই কিন্তু আমাদের আই কন্ট্যাক্টও হয় না। আমি তার সাথে আবারও কথা বলতে চাই। তারপরে সে আবারও একদিন সেই দোকানের সামনে আসে এবং কেক দেখে বলে অনেক মজাদার লাগছে কিন্তু আমি আজকে ভালো ড্রেস পরে আসিনি। আমি শিওর সুমোগি কুন থাকবে না। এটা বলে সে ভেতরে যায় এবং রিন্তারুর আম্মু বলে তোমার জন্য কোন কেক প্যাক করে দেব? সে বলে না, আজকে আমি এখানেই খাবো। তারপরে সে কেক নেয় এবং খেতে থাকে আর রিন্তারুর কথা ভাবতে থাকে। তারপরে আমি যখন কেকটির শেষ বাইট নিতে যাই তখনই আমাদের আই কন্ট্যাক্ট হয়ে যাই, যার কারণে আমি অনেক নার্ভাস হয়ে যাই এবং লজ্জা পেয়ে যাই। আজকে কেন আমাদের দেখা হলো? আজকে কেন আমি কিউট এবং ভালো ড্রেস পরে আসিনি? কিন্তু তুমি যেভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল আমাদের কখনো দেখা হয়নি। তুমি আমার দিকে যেভাবে তাকিয়েছিলে আমি সেটা দেখে চিল্লানোর পর্যায়ে চলে গিয়েছিলাম। সেই জন্য আমি দোকান থেকে দৌড়ে পালাই। আমি আসলেই পাগল। তারপরে আমি সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু তাও আমি এইভাবে সবকিছু ছাড়তে পারি না। তারপরে সে আবারও দোকানে আসে এবং রিন্তার রামু বলে আজকে তুমি কোন কেক নিতে চাও? ওয়াগুরসান তোতলাতে তোতলাতে বলে আমি আপনার ছেলেকে দেখতে চাই। সে কি আসে? সে বলে হ্যাঁ কিন্তু তারপরে ওয়াগুরসান একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই সে পিছে থেকে কিছুর আওয়াজ শুনতে পাই এবং পিছে ঘুরে দেখে রেন্তারও এসেছে। রেন্তারও কিছু বলতে লাগে তখনই সে বলে আমি তোমাকে ট্রিট দিতে চাই। তারপরে আমাদের দেখানো হয় ওয়াগুরসান বলে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। আর সে সেই দিনের কথা মনে করে যেদিন রেন্তারও তাকে বাঁচিয়েছিল। সে বলে আমি এসব কি ভাবছি? সেইখানে দোষ আমার ছিল, যার কারণে রেন্তারও আঘাত পেয়েছে। সে এইসব কিছু ভাবতে থাকে আর বলে না আমার মনোযোগ দিতে হবে। এটা বলে সে তাদের রুমের পর্দা খোলে আর সে তার সামনে রেন্তারোকে দেখে। তারা দুজনেই একে অপরকে দেখে। সে তাকে ডাকতে যাবে তখন সে পর্দা লাগিয়ে ফেলে। ওয়াগুরসান বলে ১ মিনিট, রেন্তারো কোন চিদরের স্টুডেন্ট? আমি অনেক খুশি। রেন্তারো কোন আমার অনেক কাছাকাছি। আমার প্রথম ভালোবাসা ফুল স্পিডে চলছে। তারপরে আমাদের প্রেজেন্টেশন দেখানো হয়। ওয়াগুরসান বেঞ্চ থেকে উঠে পড়ে আরে বলে রেন্তারো কুন, আমি হলাম ওয়াগুরি কাওরুকো এবং তুমি হলে সুমুগি রেন্তারো কুন। চিদুরু এবং কিকিও কোনো বিষয় না, কারণ আমি তোমাকে জানতে চেয়েছিলাম। আমাকে তোমার অনুভূতি বলার জন্য ধন্যবাদ। তুমি যদি আমার সাথে ঠিক থাকো তাহলে প্লিজ আমার ভালোভাবে যত্ন নিও। আই লাভ ইউ টু রেন্তারো কুন। এটা শুনে রেন্তারো অবাক হয় আর বলে সেই দিন বিল্ডিং এর জানালার পর্দা হটিয়ে যখন তুমি আমাকে দেখে তোমার পুরো শক্তি দিয়ে হাত নাড়াচ্ছিলে তখন আমি এমন একটি জগৎ পাই যেটার আমি কখনো আশা করিনি। এইটা শুধু তোমার সাথে পরিচয় হওয়ার জন্য হয়েছে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। এটাই ছিল দি ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস এর ডিগনিটির লাস্ট এপিসোড। তো লাস্ট এপিসোড আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পুরো অ্যানিমেটাই আপনাদের কেমন লেগেছে এটাও জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।